বাংলাদেশ কিভাবে সামনে চলে এলো? একজন ইস্কনের সন্ন্যাসী, যদিও এখনো পর্যন্ত আমি যা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটাও বড় গোলমেলে, জানেন তো। সঠিক তথ্য কোন কে দিচ্ছে, কিভাবে দিচ্ছে জানাটা খুব মুশকিল, কারণ বাংলাদেশের ব্যাপারটা তো সরাসরি আমরা জানতে পারি না। এই যে চিন্ময় কৃষ্ণ দাস যিনি গ্রেপ্তার হয়েছেন, যার জন্য দেখা যাচ্ছে যে ইস্কনের বিভিন্ন মন্দিরে তার নামে প্রার্থনা করা হচ্ছে, তাকে নাকি ইস্কন একবার সরাসরি অস্বীকার করেছিল যে ইনি আমাদের লোক নন, এবং এর সাথে নাকি 18 বছরের নিচে কোনো বাচ্চার এনার কাছে থাকার কোনো অনুমতি ছিল না। এটাও সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। এর মিনিং কিন্তু মারাত্মক, ভয়াবহ মিনিং। মানে বলতে চাইছে উনি কোনোভাবে পিডোফিলিক ছিলেন। ইনডিরেক্টলি বলছে, ডিরেক্টলি বলছে না। এটা কিন্তু